মালদা তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রহিম বক্সির হুমকি পাল্টা গায়েবের হুঁশিয়ারি বিজেপি নেতা অর্জুন সিং এর। গামছা পরিয়ে তাড়া করার হুমকি তৃণমূল নেতার পাল্টা হুমকি দিয়েছেন অর্জুন সিং। ওর মতো চুনোপুটি লোক যে কোনো সময় লোক পিটিয়ে মারতে পারে, সবাইকে আক্রমণ, যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারেন রহিম বক্সি। মুখ্যমন্ত্রীকে বলবো ওকে Z+ নিরাপত্তা দিন, হুঙ্কার বিজেপি নেতা অর্জুন সিং এর। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলব, মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি Z+ করে দিন। কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে, যে ধরনের লোককে ধমকায়, যে ধরনের লোকগুলোকে গালাগালি করে, ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে। ওকে লোক কখন পিটিয়ে মেরে দেবে কোনো ঠিক নেই। পিক অ্যান্ড চুজ মানে কখন গায়েব হয়ে যাবে। তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে, মানে আপনি একজনকে শত্রুতা আছে, তার সঙ্গে আপনি শত্রুতা আছে, এ তো সবারকে খোঁচা মারে। আর ভাবছে ও একটা মালদাতে বসে আছে, তা ওকে কেউ কিছু করবে না, মূর্খ স্বর্গে বাস আছে। আরে অপারেশন সিন্দুর দেখিনি কি, এখান থেকে পুরো গিয়ে ওখানে সব শেষ করে দিল, পুরো জঙ্গি ঘাটে উড়ে গেল। আর ও এখন ওখান থেকে আমাকে গামছা পরিয়ে দেবে, কারো তেজাব মুখে ঢেলে দেবে, কারো জিভ কেটে দেবে। কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে? সিকিউরিটি বাড়িয়ে দিন, নাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে, ওই করে দিয়েছে। এর আগে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি হুঁশিয়ারি দিয়ে কি বলেছিলেন শোনাব। পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান, এখানেও গণউত্থান করে পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে, আর তোমাদের অবস্থা করা হবে ওই সেই নেপালের মতো। ওহে বন্ধু অর্জুন সিং, গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তায় দড়িয়ে দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে। এটা তোমার গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, তোমার মতো অর্জুন সিং এর জন্য নয়। এবার রাজারহাট থানার আইসিকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। রাজারহাটের আন্নাকালী গার্লস হাই স্কুলের ছাত্রীদের গায়ে হাত তুলছেন, ছাত্রীদের রীতিমতো ঘুষি মারছেন রাজারহাট থানার আইসি। পড়ুয়াদের মারধরের ছবি পোস্ট করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এই 14 বছরে বাংলার শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। রাজ্যে প্রায় 8,500-এর উপর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কেন বাংলার শিক্ষক 8 মাস আসছেন না? প্রতিবাদ করায় অরাজকতা। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সেই ব্যাপারে নজর রাখছি। পড়ুয়াদের মারধরের ছবি পোস্ট করে এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। আমাদের কাছে খুব স্কুলে একটা ঘটনা ঘটেছে। আমি শুনেছি যে ছাত্রছাত্রীদের কিছু গ্রিভেন্স আছে, এদের আছে, প্রধান শিক্ষকের নিয়ে কিছু আছে। এইটা কালকে প্রশাসন হস্তক্ষেপ করেছে। শিক্ষা দপ্তরের আধিকারিকরা এসেছিলেন, বিডিও সাহেব নিজে ছিলেন, জোনাকি বাগচি যিনি আমাদের আইসি, তিনি ঠান্ডা মাথায় তাদেরকে কথাবার্তা বলে যেহেতু ভদ্রমহিলা এমন অবস্থায় ছিলেন, আমি এটা বলতে পারবো না, ওনাকে রেস্কিউ করে পুলিশ নিয়ে এসে বিষয়টাকে মনে রাখেন। তারপরে ব্যাপার হয়েছে যে এটাকে শিক্ষা দপ্তর ব্যাপারটাকে দেখবে। আমি আমাদের বিরোধী দলের নেতা তাকে আমি সন্নিবদ্ধ অনুরোধ করব যে আপনি রাজারহাটের এই বিষয় নিয়ে কালিমালিপ্ত করবেন না। আগে জানা উচিত শিক্ষা নিয়ে কোনো আপনার এ করে দিয়ে বিষয়টাকে রাখবেন যে পুলিশ কালকে এতখানি পরিশ্রম করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনলো, তাকে আপনি থ্যাঙ্কস জানাতে না পারেন, যা জানালে যদি আপনার মমতা ব্যানার্জিকে মাইলেজ দেওয়া হয় সেটা আপনি দিলেন না, আপনি টুইট করে দিলেন এরকমভাবে। আমি আপনাকে অনুরোধ করছি বিষয়গুলোকে না জেনে করবেন না।